থেকে আমাদের একটা নদী পেরোতে গেলে 45-এর পরে ওটা টাইগার প্রজেক্ট পড়ে আর নদী আচ্ছা, আর ভাই চলতে হয়, যেটা টাইগার প্রজেক্ট ব্যাস। আর এটা হচ্ছে বেঙ্গল। হয়তো রাত্রে 3-4 জন রাতেও কোনো দিন আমিও থাকি, আমার স্ত্রী থাকে, আমি থাকি, আচ্ছা, আমার 7-8 জন লোক থাকে। আচ্ছা। ওই জঙ্গল এই মানে ঠাকুরের কোন ভিতরে দেশে? আমরাও থাকবো, বুঝেছো? গিয়ে চিন্তা করো। দুর্ঘটনা হয়েছে। ওনার পরিবার টাকা পেয়েছিল, তাই তো? হ্যাঁ, টাকা পেয়েছি। খরচা আমরা ডিপার্টমেন্টে এসেছিল সব, মানে আমাদের মানে বাঘ দেখেছেন অনেকবার? হ্যাঁ, অনেকবার কতবার দেখছি। মহলে গেছিলাম, মহলে গিয়ে আমাদের মানে মহলের পাশে গিয়েছিলাম। বন্ধুরা, সবাইকে স্বাগত, আশা করি তোমরা ভালো আছো। আর এই মুহূর্তে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি। সুন্দরবনের মইপিট কোস্টালের আন্ডারে এখন আমি অবশ্যই আপনি কদিন যাচ্ছেন না, শহরের পাশ কেটে যাচ্ছেন না, না, পাস না কেটে গেলে এই সুবিধাটা পাবেন না। পাবেন না। মানে চুরি করে যাওয়া। ট্রেন দিকে আপনি পাবেন না, কোনোদিন পাবেন না। আচ্ছা কাকু, এই যে বেঙ্গল এরিয়ার মধ্যে প্রচুর জঙ্গল পড়ে, আর এবারে টাইগার এরিয়ার মধ্যে প্রচুর জঙ্গল পড়ে, এর মধ্যে সব থেকে ভয়ঙ্কর জঙ্গল কি আছে? টাইগার এরিয়ার মধ্যে আমাদের বেঙ্গলের দিকে টাইগার মানে আমরা মানে পার্টিকুলার একটা জঙ্গলের নাম আছে, টাইগার তো আমরা বলি, কিন্তু সেই পার্টিকুলার আপনি যদি বলেন আপনাকে বললাম জঙ্গলের নাম জানতে চাইছি জঙ্গলের নাম মানে। আচ্ছা, বিদ্যা অফিসের ফরেস্টার সত্যিকালে আছে, ওদের ফরেস্টার ডিপার্টমেন্ট হচ্ছে টাইগার প্রজেক্ট কথা জানেন তো। আমাদের এই মাতলা নদীর ওপার থেকে হচ্ছে ওটা মানে টাইগার প্রজেক্ট। আচ্ছা, টাইগার প্রজেক্ট যেটা বলে ওরা বলে আমরা বলি হচ্ছে মানে ধরো বালিকুদম, ওরা বলছে বুঝছো কি এরকমই বলতো আমাদের ভাড়াবনি, ওরা বলে বা তার বিভিন্ন নাম মানে স্থানীয় নাম আর অন্য নাম অন্য নাম আছে, আছে। যে আমার নামে চিনে। মানে এখান থেকে আমাদের একটা নদী পেরোতে গেলে 45-এর পরে ওটা টাইগার প্রজেক্ট পড়ে আর নদী আচ্ছা, আর ভাই চলতে হয়, যেটা টাইগার প্রজেক্ট ব্যাস। আর এটা হচ্ছে বেঙ্গল। এইসব দ্বীপের নাম আছে, ম্যাপে আছে, নাম আছে, আমরা তো ওটা বলতে পারি না। এই হচ্ছে কথা। এছাড়া অনেক কিছু না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যে আপনারা যে যান, যে ভয় টয় করে না আপনাদের? হয়তো আমি সারাদিন ঘুরে আসছি, ওই আপনার সঙ্গে যাই বাঘের নৌকোতে শুয়ে আছেন, বাঘের ডাকটা তো শুনতে পান বলুন। হ্যাঁ, ওই জিজ্ঞেস করুন। আমরা বলবো না যে আপনার সঙ্গে এসছে, যাদের বাড়ি এসছেন ওনাদের জিজ্ঞেস করলে ওরা বুঝতে পারবে। বাঘ জঙ্গলে কোনদিন পা দিয়ে নেমেছেন নিচে? সব সময় আমরা নদী মানে কি না, রামদা উপরে একটা কাঁকড়া ধরতে যান নাকি? সুরজিৎ, আমি একটা কথা বলি কাঁকড়া মাছ দাদা, আমি একটা কথা বলি। রামদার সাথে আমার আসতে একটা মানে আমি যখন আসছিলাম রামদার সাথে পরিচয় হয়েছে। রামদা যে একটা অ্যাক্সিডেন্টের ব্যাপারে রামদা যে ছিল, রামদা যে করেছে, আপনি ওটা জানেন ব্যাপারটা তো। রামদা যে করেছে, রামদার সাথে যে আমার পরিচয় হয়েছে, রামদা আমাকে দেখিয়েছিল ভিডিওটা, তো আমি দেখলাম এবং ভিডিওটা এর আগে আমরা দেখেছি, সুরজিৎও দেখেছে। তো সেটা খুব ভয়ানক ব্যাপার। রামদা নিজে আমাকে বলেছে যে আমি 6 দিন 7 দিন ঘুমাতে পারিনি। সেই সময় ছিলাম টাইগারে, টাইগার মানে আপনি ছিলেন ওইখানে, ওই পজিশন, ওই জায়গায় ছিলেন না, আপনি? ছিলাম না। আচ্ছা, আমরা ক্যানিংয়ের পাশ দিয়ে আমরা হচ্ছে সবসময় টাইগার প্রজেক্ট কাজ করি। আচ্ছা, টাইগারে কি বেশি মাছ কাঁকড়া পাওয়া যায় না? হ্যাঁ, বিশাল মাছ। এই তো আমার মাছ ধরে নিলাম, বললাম না আমরা এর আগে পশ্চিমবাজার থেকে বড় মাছ মাছ নিয়েছিলাম। এই তো আমরা এই তো মাছ 7 দিন মাছ 54,000 টাকা বিক্রি হচ্ছে। চালান দেখলাম, গিয়ে মালিকের বাড়িতে বসলাম। এর আগে আমরা 7 কিলো মাছ নিয়েছিলাম, পারখানা এই বড় পারখানা দিয়েছিলাম, মাছ নিয়েছিলাম, বিশাল মাছ নিয়েছিলাম। নৌকোতে শুয়ে যে রাত্রে বাঘের ডাকটা করছে, ভয় লাগে না? আমরা তো জলে ভেসে থাকি, নদী থাকি। ওরা তো নৌকোতে সাঁতারতে চলে আসতে পারে বলুন। হ্যাঁ, শুনে একটা কথা বলুন, বিধির লিখন কেউ খণ্ডন করতে পারবে না। হ্যাঁ, কপালে লেখা থাকলে কিছু আপনি মায়ের গর্ভে জন্ম হয়েছেন, আপনি কবে চলে যাবেন এই পৃথিবী ছেড়ে কেউ জানে না। আপনি বলতেই পারবেন না। জন্ম মৃত্যু তাহলে বিবাহ আমার এই কেউ দিকটা, জানে না। হ্যাঁ, সবচেয়ে বড় জিনিস, এছাড়া আর অনেক কিছু না। মা ছাড়া কেউ নেই। এই মাতৃভূমিকে প্রণাম করি, জঙ্গলে আমি প্রণাম করেছি, যাই মুঠোই বাড়িতে যখন যাই অনেক নিয়ম কানুন আছে, বাড়িতে বাড়িতে আছে। স্ত্রী বলুন, ছেলে মেয়ে বলুন, চিন্তা করে না? হ্যাঁ, অবশ্যই। কারণ বাবা ফোনে তো কিছু ফোনে তো যোগাযোগ করতে পারে বলে মনে হয় না। নেই, নেটওয়ার্ক কোনো মোবাইল ইয়ে দিয়ে নেই, যাওয়া। নেই, কোনো কিছু নেই। আপনাদের কষ্ট হয় না? ফ্যামিলি ছেড়ে যেতে কষ্ট হয় না? আর এটা তো আমাদের মানে পূর্বপুরুষ থেকে হয়ে আসছে, মানে রুজি রোজগার এটাই এটাই হচ্ছে আমাদের পেটে ভাত। আর সবথেকে বড় কথা, হ্যাঁ। গ্যাস টাস পাচ্ছেন না উনুনে রান্না হচ্ছে এখন? না, কাঠের জঙ্গলে রান্না, কাঠের জঙ্গলে কাঠ নিয়ে যাওয়া। কাঠ নেই। বা বাড়িতে এই যে গ্যাসটা, এখন গ্যাসের তো অভাব পড়ছে, গ্যাসটা আছে, অনেক কিছু আছে, অনেক পেয়েছি। গ্যাস পাচ্ছেন? মানে গ্যাসে তো এখন ক্রাইসিস চলছে, মানে লকডাউন হ্যাঁ, হতে এই গ্যাস তুমি যেটা বলতে চাইছো, এখানে এই জায়গায় গ্যাস নিয়ে কোনো প্রবলেম হবে না, না, তার কারণ হচ্ছে মানে মমতাদি এলাকায় কোনো ঘাটতিও হবে না, অন করো। কিছু হবে না। আচ্ছা, কিছু নেই, কোনো কিছু অসুবিধা নেই আমার। ওই নদী খালে আমরা যাই, এটি হচ্ছে ব্যাপার। আসবেন আপনারা জঙ্গল বিষয়ে আসবেন, এলে দেখবেন, জঙ্গল বিষয়ে আসবেন না, এলে দেখবেন আর কত মানচিত্র দেখবেন। আচ্ছা।
ঠিক আছে, ভালো থাকবেন কাকা। হ্যাঁ। আচ্ছা কাকা, আরেকটা কথা আমি জিজ্ঞেস করছি, মানে জিজ্ঞেস করছি না, বলছি আমরা কিন্তু পুজোর সময় আসছি, ঠিক আছে? আমরা পুজোর সময় আসছি, রামদার সাথে পরিচিতি হয়েছে, ঠিক আছে। পুজোর সময় আসবো এবং আপনার সাথে কিন্তু দেখা হবে। অবশ্যই দেবে মন্দিরে, আমাকে মন্দিরে পাবেন। আপনি আমাদের তো চিনতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বললাম তো। হ্যাঁ, আমরা কিন্তু অতি অবশ্যই আসবো। আচ্ছা, যারা বাইরে থেকে কলকাতা থেকে অনেকে দর্শনার্থী আসে মায়ের দর্শন করার জন্য, তাদেরকে কি বলতে চান? হ্যাঁ? কি বলতে চান? ওনাদেরকে আমরা অনেক কিছু বলি, আমাদের ওনারা অনেক কিছু জানেন। আচ্ছা, মানে কি কি করবে না, কি কি নিয়ম বিধি আছে, মানে কি বলতে চান? মানে জঙ্গল কিন্তু সব নিয়ম, জঙ্গল কিছু নিয়ম আছে না, সেগুলো ওরা মানে। হ্যাঁ, সবাই কিন্তু বিয়ে কিছু চলে যায় না। শোনো, এই আমাদের কিছুদিন আগে থেকে এই জঙ্গল দিয়ে সব অনেক ইয়ে করতে আসে। কিছুদিন আগে পুলিশের মাল টাল নিজে মানে মেলা পাবো না আসে, মানে নেশা জাতীয় কোনো কিছু নিয়ে ওই বাঘের জঙ্গলে প্রবেশ করা যাবে না। করা যায় না, তার জন্য জিজ্ঞেস করছি। কিন্তু একটা কথা হচ্ছে, শোনুন, আপনি যে বেড়াতে গেছেন, আচ্ছা আপনার মানে কিছু প্রয়োজন তো দরকার তো না, আচ্ছা, সেই নিয়ে আমরা আবার মানে সব কিছু বলছি, সামাল দিতে হয়, এছাড়া অন্য কিছু না। মানে সবাইকে মানে আহ্বান জানাচ্ছেন যে সবাই আসুন, আনন্দ করুন, মায়ের দর্শন করুন। হ্যাঁ, আমাদের পুলিশ আপনার হচ্ছে আমরা সেটেল করতে আমাদের বাড়িপুর সাব ডিভিশন থেকে, আমাদের সাব ডিভিশন থেকে পুলিশ আছে, আচ্ছা পুলিশ আছে, পুলিশ পুরো পুলিশ আপনার সিআই ফরেস্ট দপ্তর সব সব টিমে আসে, আচ্ছা, সব একদম পুরো এ টু জেড। আপনার ক্যানি গিয়ে নামখানা থেকে যত মানে ফরেস্ট কোনো আছে, ভয়ের কারণ নেই, বাঘ জঙ্গলে মায়ের দর্শন করুন, কোনো হ্যাঁ। ভয়ের কারণ নেই, তাই তো? আপনার 4টের পর থেকে না হ্যাঁ। পুলিশ ফরেস্টার সব কিছু বলে আপনার চলে যান। মানে ওখানে কাউকে থাকতে দেবে না। ওখানে মানে 6-7 লোক রাখতে থাকে, 7 দুপুরের পরে, তারপর যান। মানে আপনাদের জঙ্গলে ওই সাইডে পুজো হয় আর এই সাইডে মেলা হয়। না, না, মানে কয়েকজন রাত্রে 3-4 জন শুধু রাত্রে থাকে। আমিও থাকি, আমার স্ত্রী থাকে, আমি থাকি, আচ্ছা আমার 7-8 জন লোক থাকে। আচ্ছা, ওই জঙ্গল মানে ঠাকুরের মন্দির ভিতরে। সারা থাকে। আমরাও থাকবো, বুঝেছো? তুমি চিন্তা করো না। থাকবেন? হ্যাঁ একদম। ঠিক আছে, আসবেন, আপনারা আসবেন। আপনার আগে আগে হচ্ছে আপনি মনটা দরকার। মন তো অবশ্যই মন তো পরিষ্কার হবে। অবশ্যই, মন বলেই তো এত দূর ওখানে এসছি। কিছু নেই, ফলমূল খাবেন, মায়ের কাছে থাকবেন, ব্যাস। মেলা যদি আপনার বলে মেলা যাবে না, ওটা না, তারপরের দিন মেলা থাকবেন, এখানে আসবেন, খাওয়া দাওয়া করে মেলা ঘুরবেন। মানে কেউ রক্ষা করে, মা আছে, মা ঠিক রক্ষা করে। আরে আমরা তো কিছু দেবেন, হ্যাঁ আচ্ছা, তাহলে তো অনেক কিছু কি। সেই একদম। যাই হোক কাকা, খুব হ্যাঁ, ভালো লাগলো। একটা আপনার থেকে আর অনেক কাকাবাবু আপনার নামটা আমার জানালো না। অনিল মুন্ডা, অনিল মুন্ডা। অনিল মন্ডল। অনিলদা, আমরা কিন্তু পুজোর সময় শিওর আসছি, ঠিক আছে, ঠিক আছে, একদম। আসবেন আর আসবেন। আপনার সাথে কিন্তু দেখা করবো হ্যাঁ, ঠিক আছে, এবং ঠিক আছে। রাতে থাকবো, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে? অনেক আমার মামা তো আছে, আপনাদের পাশে আছে। হ্যাঁ হ্যাঁ, অনেকবার কতবার দেখছি, মহলে গেছিলাম, মহলে গিয়ে আমাদের মানে মহলের পাশে গিয়েছিলাম, গিয়ে লোক করেছি, সেও গিয়ে আমরা হচ্ছে পরে ছাড়িয়ে ছাড়ে নিয়ে এসছে। সে লোক টাকা পেয়েছে। মানে কি করে হয়েছিল, মানে উনি জীবিত আছেন না না, মারা গেছে, মারা গেছে? মানে মানে কি- আগে ধরে তো আজ হয় না, এর পাশে লোক থাকে, তারা অনেক 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 কিছু আছে। ওটা কোন জঙ্গলে হয়েছিল ওটা? একটা ওই হচ্ছে আমাদের হচ্ছে বেঙ্গলে হয়েছে, বেঙ্গলে আচ্ছা, আপনার কলেজ পাশে বাড়িতে গিয়েছিলাম, সেই পাশে বাড়িতে গিয়ে ওই দুর্ঘটনা হয়েছে। ওনার পরিবার টাকা পেয়েছিল, তাই তো? হ্যাঁ, টাকা পেয়েছি, খরচা আমরা ডিপার্টমেন্টে এসেছিল সব, মানে আমাদের মানে সব ডিপার্টমেন্টে টাকা পেয়েছি। আপনারা জানতে পারেন না বাঘ আসছে, জানতে পারেন না? কি কি বাঘের কি জানতে পারে আপনি বলুন। মানে কাদায় তো হেঁটে আছে বলুন। না না না, আমরা এই মাঠালের মধ্যে, এই শুকনো মাঠাল আছে না, হ্যাঁ। এর মধ্যে যদি আপনি যাবেন না, এর মধ্যে বাঘ হাঁটা আপনি বুঝতে পারবেন, বলুন। এই যে বুঝতে পারবেন, বাস্তবে কিন্তু সত্যিকারে আমরা এখানকার দ্বীপের উপর নির্ভর করে, এই নদীর নির্ভর করে, আমার মৎস্যজীবীরা সব নদীর উপর দিয়ে নির্ভর করে। এই যে আপনার যারপর দিয়েছেন না, এনারা নদী পায়, এনারাও যে নদী যায়। আজকে হয়তো কিছু 200-100 টাকা 2 লাখ টাকা করে গাড়ি করেছে, সেটি খুব পছন্দ নয়। মনে হয় সারা যে আমাদের মানে এর মৎস্যজীবী পিছনে অনেক পরিশ্রম আছে। অনেক পরিশ্রম, অনেক পরিশ্রম। এই তো আমরা এসলাম, আবার রবিবার দিন চলে যাবো। আচ্ছা এখানে হচ্ছে আপনার হচ্ছে আমাদের এখানে মানে 6 মাসের ডেট থাকে, আমাদের হচ্ছে আপনার হচ্ছে আর 7 দিন ডেট আছে। আচ্ছা, মানে গণ কাকে বলে? গণটা মানে কি, মানে ব্যাপারটা কি? দশমী থেকে আচ্ছা অমাবস্যা, পূর্ণিমা দুটো গণ আছে তো, 15 দিন ধরে গণ আছে তো, আচ্ছা তাহলে অমাবস্যা থেকে আপনার দশমী থেকে আপনার গণ স্থিতি হয়, আচ্ছা দশমী স্থিতি, আচ্ছা আর একাদশী গণ আবার স্টার্ট হয়। আচ্ছা তাহলে গণ হচ্ছে গিয়ে অমাবস্যা গণ আর পূর্ণিমা গণ, হুম। এইভাবেই গণ আসে। আচ্ছা তাহলে আমাদের এই হচ্ছে ধরো এই তো আমাদের নবমী হতে যাচ্ছে, রবিবার দিন দশমী, মানে আজকে হচ্ছে শুক্রবার, আজকে অষ্টমীর পর শেষ লগ্ন হচ্ছে, তিথি ক্ষয় হয়ে আসছে, আচ্ছা। আপনার কালকে হচ্ছে নবমী পড়ে যাচ্ছে, আচ্ছা। রবিবার দশমী পড়ে যাচ্ছে, দশমী থেকে এবারে আবার গণ স্থিতি, মানে জোয়ার দাঁড়িয়ে যায় দশমীতে স্থিতি, আর একাদশ থেকে আবার জল নাড়াচাড়া করে, টান যাওয়া আসা করে। ও আচ্ছা আচ্ছা, আপনারা যে বাড়ি যান মানে সবথেকে কোন জঙ্গল ভয়ঙ্কর? আমাদের আগে ছিল টাইগার তো ভয়ঙ্কর, হ্যাঁ মানে পূর্বের নাম করে ক্যানিং যেটা পাস করে কেটে আসে, আচ্ছা ক্যানিং পাস সবাই পায় না। আর ওয়েস্ট বেঙ্গল হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে যারা বলে, আমাদের দক্ষিণের মধ্যে বেঙ্গল, এটা হচ্ছে আমাদের এই সুন্দরবনের একটা বেঙ্গল,
আর টাইগার ফরেস্ট এবার শুনেছেন তো, যেটা সুন্দর হ্যাঁ। এখান দিয়ে পাশ দেয়, একটা বেঙ্গল আর টাইগার আছে। টাইগার আছে। তাহলে এটা হচ্ছে পাস, অনেক নৌকা আছে, এরা হচ্ছে বিনা মাসে পায়। আর টাইগার ফরেস্ট হচ্ছে কেউ কোন দিন হচ্ছে 5 সাল যায় না। বিএলআর যে পাস যেটা বলে হ্যাঁ, ট্রেনিং দিয়ে আপনার হচ্ছে বিএলসি নিয়ে যায়, বিএলসি। হ্যাঁ, যার পারমিট থাকে। আপনার পারমিট হচ্ছে কি 28 দিন করে একটা পাস, 28 দিন পরে পাস দেওয়ার পরে সেটা পাস কাটার পরে আবার 28 দিন ওভার হওয়ার পরে আবার আপনাকে ফের ক্যানিং অফিসে যেতে হবে, আবার আপনাকে ফের আবার 28 দিনে পাস করতে হবে। পাস করার পরে আবার ফের 28 দিনে আমার বাইকটা হবে। আচ্ছা, এই পাস কাটার মানেটা কি? মানে পাস কাটলে মানে কোনো কিছু অসুবিধা হলে ওনারা কি সাহায্য করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আপনি যদি সরকারি ক্যানিং দপ্তরে যদি পাস কেটে যদি আপনার কোনো দুর্ঘটনা হয়, হুম। আপনার কোনো যদি দুর্ঘটনা হয়, কোনো বাঘ ছবি থেকে যদি কোনো দুর্ঘটনা হয়, সেটা মানে ফরেস্ট ডেভেলপমেন্ট মানে সরকার টাইগার মানে প্রতিনিয়ত বাঘের কবলে কিছু না কিছু হচ্ছে বলে। হচ্ছে। এই তো আজকে ধরো আপনার আষাঢ় মাস থেকে আমাদের অনেক পড়ে, অনেকই পড়ে, ধরো কত খুব বেশি নয়, এমনি 14-15 লোক পড়েছে, মানে ব্যাঙ্গালোর মুখ করে পড়েছে, এছাড়া আর তো বেশি কিছু পড়েনি। আচ্ছা, সরকার এদের জন্য হচ্ছে একদম তো মোটামুটি আমাদের এবার যাবার পালা। সুরজিৎ সামনে আছে, আর রামদার সাথে পরিচয় হয়েছে। রামদা নেক্সট মান্থে আমরা আসবো। আর এই দিকটা হচ্ছে জঙ্গলে, যেখানটা আমরা ছিলাম অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো সঙ্গে দেখো, এই সেই রাস্তা, এই হচ্ছে জঙ্গল। আমরা জঙ্গল থেকে বেরিয়ে এলাম, এই রাস্তা দিয়ে হাঁটছি। আর সুন্দরবনের রাস্তা অ্যাকচুয়ালি এরকমই হয়, তোমরা জানো। আমার দমদম, এটা কি মাছ? কাতলা। রুই যে বলে। আচ্ছা।